তো হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট খাকি WBP। তো দেখো, আজ তোমরা ভিডিও টাইটেল ও থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজ কোন বিষয়ে কথা বলতে চলেছি। তো আজ তোমাদেরকে আমি তোমরা অনেকেই আছো যারা আমার লাইভ জিকে আলোচনায় থাকো, তোমরা অনেকেই বলছিলে যে দাদা কাট অফ কত যেতে চলেছে। ঠিক আছে, দেখো কাট অফ কত যেতে চলেছে এটা তো PRB বোর্ড জানে যে কত যাবে, আর কাট অফ কত হয় সব সময় একটা নির্ভর করে কিসের বলো তো। এক হচ্ছে এখনো পরীক্ষা হয়নি, আমি বলছি তোমাদেরকে, তোমরা শোনো কথাগুলো। যে এক হচ্ছে এখনও পর্যন্ত এক্সাম হয়নি, ঠিক আছে। এক্সাম না হওয়ার কারণে সদ্য 21শে নভেম্বর তোমরা জানো একটি আন্দোলন সংগঠিত হতে চলেছে। তো তারপরেও আমি তোমাদেরকে একটা জাস্ট ধারণা দিচ্ছি আর কি, জাস্ট একটা ধারণা দেবো। কাট অফ সবসময় নির্ভর করে যে এক্সামের উপর, এক্সামে কীরকম কোশ্চেন আসিছে তার উপর, আর সেই এক্সামে কত সংখ্যক স্টুডেন্ট উপস্থিত ছিল সেইটার উপরে ভিত্তি করে PRB বোর্ড কাট অফ করে। কিন্তু এখানে আমি একটা সম্ভাবনা, একটা জাস্ট ধারণা দেবো, মানে একটা মোটামুটি এই নাম্বারটা রাখলেই, যে ইয়ার থেকে বেশিও নয় কমও নয়, মানে মোটামুটি এই নাম্বারটা রাখলেই যে আমাদের একটা বুঝতে পারবো, একটা সাবকনসিয়াস মাইন্ডকে আমরা বার্তা পৌঁছাতে পারবো আর কি, যে মোটামুটি এই নাম্বারটা আমরা যদি রাখতে পারি তাহলেই আমাদের মানে ফাইনাল মেরিটে আমরা কিন্তু WP KP দুটোতেই জায়গা পাবো। ঠিক আছে, তো ওইটাই আমি তোমাদের কাছে ওই কাট অফ প্রেডিকশন করবো, জাস্ট সম্ভাবনা। এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু তার কাছাকাছি আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে তোমরা গোটা ভিডিওটা দেখো, আমি কাছাকাছি একটা 100% বলবো। ঠিক আছে, যে মোটামুটি ওর থেকে আর খুব একটা বাড়ি যাবে নেই, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। তো তোমরা গোটা ভিডিওটা দেখো, তাহলে তোমাদের আশা করছি ভালো লাগবে। কারণ ভিডিওটা না দেখলে তোমাদের উপরে উপরে তোমরা যদি শুনে কমেন্ট করো তাহলে মানে তোমাদেরই গোলমাল সেটা। আবার অনেকেই আছো তোমরা বলবে যে দাদা কি এমন কি একবারে হয়ে গেছো যে এখনই তুমি কাট অফ বলে দিচ্ছ, এখনো এক্সাম হলো না আর হলো না। দেখো বন্ধুরা, একটা তো বলাই যায় যে WP দেখো 2018 সালে এক্সাম হয়েছিল, 2019 সালে এক্সাম হলো, 2020 সালে এক্সাম হলো, তারপরেও দু একটা কম ভ্যাকেন্সির হয়েছিল, তো ওগুলো আমি আর বলছি নি। ওই বড় বড় ভ্যাকেন্সি 2018, 19, 20 তো হয়েছিল। তো তোমরা দেখবে যে সেই অনুযায়ী তো একটা তো বোঝা যাচ্ছে যে ইয়ার বেশি আর আওয়াচ্ছে নেই কাট অফটা। এবারে তোমরা অনেকেই বলতে পারো যে সেই এক্সামগুলোর সময় কম্পিটিশন কম ছিল। দেখো করোনার পরে এমন কোনো এক্সাম থাকে নাই যে এক্সামটাই কম্পিটিশন হয় নাই। 2019 পর্যন্ত আমি মানে নিতে পারি, কিন্তু 2020-তে মানে 2020-তে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, বিশেষ করে করোনার পরে মানে এতজন মানে তাদের চাকরি হারায়, সরকারি চাকরির উপর নির্ভরশীলতাটা বাড়ি যায়। ঠিক আছে, বিশেষ করে এই যে WP KP যেহেতু লাগাতার হচ্ছে বাড়ি যায়। তো তোমরা একটা জানবে যে তারপরে কিন্তু কেউ যে প্রিপারেশন কম করে পরীক্ষা দিয়েছিল WP মেনে, যেখানে মেন আমার 2022 সালের মে মাসে হয়েছিল, সেটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তো সবাই প্রতিটা ভ্যাকেন্সিতে সবাই ভালোভাবেই পরীক্ষা দেয়, যে এইবারের ভ্যাকেন্সিতে যারা আছে সবাই বাঘ আর ওইবারের গুলো বিড়াল ছিল, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সবাই প্রতিটা ভ্যাকেন্সির জন্য প্রতিটা স্টুডেন্টই বাঘ। তো এই জন্যই বলছি যে তোমরা গোটা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো তোমরা এখানে দেখতে পারো যে 2018 সালে ভ্যাকেন্সিটায় মোটামুটি 5,500 ভ্যাকেন্সি ছিল। যদিও 2018 সালের ভ্যাকেন্সিটা আমাদেরকে খুব একটা গুরুত্ব দিয়ে না দেখলেও চলবে, কিন্তু তাও আমি লিখেছি। জেনারেলের কাট অফ গেছিলো কত, তোমরা দেখতেই পাচ্ছ 47.75। বাদ বাকি এগুলো 1-2 নাম্বার করে কম গেছে। STতে সবচেয়ে কম যায়, OBC এতে মানে STর পরে যায়, আর তারপরে ঠিক আছে তারপরে যায় SC, তারপর OBC B হচ্ছে একবারে UR পরেই কাট অফটা যায়, UR এর পরেই জেনারেলদের। তো এইটা দেখে দেখো খুব একটা ব্যাপার কিছু নয়, কারণ তখন অবশ্যই তখন সেই চলটা শুরু হচ্ছে, সেটার সাথে সঙ্গ নেই। কিন্তু তোমরা জানবে যে এইখানে এই যে 2019 সালের ভ্যাকেন্সিটাই বন্ধুরা মোটামুটি 8,440টা ভ্যাকেন্সি ছিল, মোটামুটি 8,000 450, মানে 8,400 প্লাস এরকম সামথিং ভ্যাকেন্সি একটা ছিল 2019 সালে যে মেল কনস্টেবল ভ্যাকেন্সিটা বেরিয়েছিল। তো তোমরা দেখো জেনারেলতে কত কাট অফ গিয়েছিল, 56। যদিও একটা নোটিশ তারপরে বেরিয়ে যেখানে কিছু জনকে নাম বাদ দেওয়া হয়, সেভাবে একটা কেস হয়েছিল ওই ভ্যাকেন্সিটায়, দিয়ে মোটামুটি 55.25 এসেছিল, কিন্তু তারপরে আবার ওই অতজনকে নিতেই হয়, তার জন্য আমরা 56 ধরেই চলছি। ঠিক আছে, তো দেখো UR গেছিলো 56। আমি মানে URটাকে টার্গেট করেই তোমাদেরকে এই কথাগুলো বলছি। তো তুমি দেখো UR গেছিলো 8,400 ভ্যাকেন্সি 56। ঠিক আছে, তখনও মোটামুটি প্রিপারেশন সবাইকার ভালো। তাও তোমরা বলতে পারো যে তখনও অত ব্যাপক একটা তৈরি হয় নাই, অত ইউটিউবের চ্যানেল আসে নাই, অত ফ্রি কন্টেন্ট আসে নাই। ঠিক আছে, আমি সেটাও মানলাম। তোমরা দেখো 56 এসেছিলো। এইখানে কিন্তু 7,440টা মেল ছিল। এই যে 2020 ভ্যাকেন্সিটা বন্ধুরা 7,440টা, আমার মনে আছে যতদূর, যে এইরকম একটা ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, 2020 ভ্যাকেন্সি। কিন্তু তোমরা দেখো যে 56 থেকে 100, এগুলো তো প্রতিটাই কিন্তু ফাইনাল মেরিট, এগুলো প্রতিটাই কিন্তু ফাইনাল মেরিটের কথা বলছি আমি, মানে যে মেরিটটা তুমি তুলে নিলেই চাকরি পাবে। ঠিক আছে, তো তোমরা দেখো যে এই 56 থেকে কত বাড়ি ছিল, 58.75। এইখানে আরেকটা জিনিস দেখার, যে 8,400 থেকে ভ্যাকেন্সিটাও কিন্তু কম হয়েছিল। 8,400 এখানে ভ্যাকেন্সি ছিল 2019 সালে, আর এখানে কত ভ্যাকেন্সি আছে, 7,440। তো প্রায় মোটামুটি তোমরা ধরো মানে 1,000-এর মতনই ভ্যাকেন্সি কম ছিল। তার জন্য তুমি ধরতে পারো যে আরও 2.75 নাম্বার বাড়িয়েছিল।
56 থেকে 58.75 গেছে, এমন কিছু বেশি যায়নি, ঠিক আছে, এমন কিছু কি বেশি গেছে। আর এবারে কত ভ্যাকেন্সি আছে, এবারে ভ্যাকেন্সি আছে মোটামুটি 8,400 মতনই আশা করছি, 8,400 প্লাসেই আছে এবারে। এবারে তোমরা অনেকেই বলবে যে দাদা এবারে তো অনেকগুলো ওবিসি মানে অনেকগুলো সংরক্ষণ চলে আসিছে, SC ST, ঠিক আছে, EWS। তো তোমরা একটা জিনিস মানে হয়তো নোটিশে দেখিয়েছিলে যে ওখানে লেখা ছিল যে মনে করো ইউআর এসি হয় আর ইউআর জেনারেল। তো তোমরা জানবে ওখানে লেখা ছিল যে আবার ইউআর সিভিক ছিল, এমনিভাবে ছিল। তো নর্মাল ইউআরদের হয়তো 750 না 800 বা যাই হোক সামথিং তোমরা দেখে নেবে, ওইরকম একটা কিছু ভ্যাকেন্সি ছিল। তো ওখানে ভালো করে বলা ছিল যে যদি ভ্যাকেন্সি তোমার ওই ভ্যাকেন্সিগুলো যেমন ইউআর এসি ইউআর সিভিক, ওই ভ্যাকেন্সিগুলো যদি পুরোপুরি ফিল আপ না হয় তাহলে বাদবাকি যে ভ্যাকেন্সিটা রয়ে যাচ্ছে সেটা ইউআরের সাথে যোগ হয়ে যাবে। আর তোমরা বলবে যে তাহলে এইটা তো ওরা বলেছে, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছে, যারা এই কদিন আগেই দেখবে করলো আর কি, যাদের মানে পাসিং আউট হয়ে গেল, সেই ভ্যাকেন্সিটাই তোমরা দেখবে যে ইউআরের ভ্যাকেন্সি ছিল মাত্র 283টা। কিন্তু তোমরা যদি ওই ফাইনাল মেরিটের পিডিএফটা দেখো, সেখানে দেখাবে যে ইউআর হচ্ছে 500-র উপরে ছিল। তো কি যে ভ্যাকেন্সিগুলোই তোমার যোগ হয় না ইউআরের, সেই ভ্যাকেন্সিগুলো ওরা কিন্তু যোগ করে দিয়েছিল। তার জন্য মোটামুটি ভ্যাকেন্সিটা মোটামুটি একটা ধরতে পারো যে ঠিকই থাকছে আর কি, খুব একটা কম হচ্ছে না, ঠিক আছে। তাহলে ভ্যাকেন্সিটা নিয়ে খুব একটা চাপ নিও না। ওইগুলো হয়তো তোমরা নোটিশের সময় দেখো না, কিন্তু ওইটা লেখা ছিল যে ভ্যাকেন্সি যদি এই পোর্শনে যদি পূরণ না হয় তাহলে সেগুলো ইউআরের সাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো 56 থেকে 58.75 গেছে, 2.75 বাড়িছে, 7,440। তখন ভ্যাকেন্সিও কিন্তু 1,000 কম। তাহলে এবারে কত যেতে পারে? এবারে তো ধরো 8,400টাই আছে। এবারে দেখো নিশ্চয়ই 58.75 যাবে না, অত কম হয়তো যাবে না, একটু বেশি যাবে। আবার দেখবে অনেকজন তোমাদেরকে ভয়ও খাওয়াচ্ছে, অনেক ইউটিউব চ্যানেল আছে, আমার ছাত্রছাত্রীরা 70-75 তুলে দিচ্ছে এখন থেকেই, ঠিক আছে, আমার এইরকম 70-75 তো তোরা ধরে রাখ। দেখো ধরে রাখতে কোনো অসুবিধা নেই, ধরে রাখতে কোনো অসুবিধা নেই। তুমি তোমার কাট অফ সবসময় দেখাও চলবে না। যারা দেখছো তোমাদের সবসময় সেরাটা দেওয়া উচিত, তোমার ভিতর থেকে যতটা বেরোচ্ছে সেরাটা দেওয়া উচিত। তাও একটা মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য আমি তোমাদেরকে বলছি যে এবারে এই যে 2024-এর যে ভ্যাকেন্সি, ঠিক আছে, তোমরা আমার কথাটা মিলিয়ে নিও। ডাব্লিউবির যে মেনের কাট অফ, ডাব্লিউবিপি মেনের কাট অফ হতে চলেছে 60 থেকে 64-র মধ্যে। তোমরা বলবে যে এটা 85-র, না 85 নয়, ইন্টারভিউ সমেত 100-র কাট অফ হতে চলেছে এই 60 থেকে 64-র মধ্যে। কারণ বন্ধুরা তোমাদেরকে বুঝতে হবে যে 1 ঘন্টার পরীক্ষা না অত সহজ ব্যাপার নয়। একজন ডাব্লিউবিসিএসেরও যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ধরো তোমরা বলতে পারো তাদের প্রিপারেশন একদম ব্যাপক আছে, কিন্তু তারাও প্রিলিটা দেওয়ার সময় কিন্তু 2.5 ঘন্টা সময় পায়, ঠিক আছে। আর 200 নম্বরের পরীক্ষা 2.5 ঘন্টা সময় পাওয়া যায়। দেখো WPSI এর পরীক্ষাও তোমরা দেখবে সেই 100টা কোয়েশ্চেন, কিন্তু 200 নম্বরের পরীক্ষা, অ্যাটেম্প তো সেই 100টাই করতে হয়, তাও 1.5 ঘন্টা টাইম থাকে, ঠিক আছে। তাহলে ওই 1 ঘন্টার টাইমের পরীক্ষায় গাদা কাট অফ চলে যাবে, এইরকম ভাবার কোনো রকম ব্যাপার নাই, ঠিক আছে, অনেক কাট অফ চলে যাবে। এবারে তোমরা বলবে যে SSC GD এত হচ্ছে, তোমাদেরকে SSC GD-র খেলটা বলি। SSC GD গোটাটা দাঁড়ায় আছে প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে। SSC GD কেউ যদি টেক্সট বুকের মক দেয়, ঠিক আছে, তার নাম্বার যে কি হয়ে যাবে, মানে একটা এভারেজ স্টুডেন্টও 115-20 প্লাস নাম্বার পেতে পারে, ঠিক আছে। তো SSC GDর সাথে WBPর কোনো তুলনা হয়নি। আমি এমনও গ্যারেন্টি দিতে পারি যে SSC GD যে 120 প্লাস পাইছে, সে WBPতে এই 60 নাম্বার পেতে হিমশিম খাই যাবে, এটা কনফার্ম আমি তোমাদেরকে বলছি। সেই জন্য বলছি যে আসল খেলাটা আছে, আসল খেলা হচ্ছে যে 2024-এর কাট অফ হতে চলেছে 60 থেকে 64, এর বেশি সম্ভবই নয়। এবারে তোমরা বলবে যে মেয়েরাও তো অনেকজন দেখছো, মেয়েদের কাট অফ হতে চলেছে আগের বারে মনে হয় 56 কি 55 গেছিলো, 3,500 ভ্যাকেন্সি আছে, ওইটাই ধরে চলো, ঠিক আছে, 55ই ধরে চলো। মেয়েদের কাট অফ ওই 55 থেকে 57 আমি ধরছি, মানে একটা তোমাদেরকে নিজেদের ইয়াদের জন্য, ঠিক আছে। মেয়েদের কাট অফ রাখছি, মানে আমার যেটা ধারণা যে 55 থেকে 57-র মধ্যেই রইবে। ছেলেদের কাট অফ কত হতে চলেছে? 60 থেকে 64। ছেলেদের কাট অফ আমি এখানে দেখো লিখে দিলাম যে 60 থেকে 64 হতে চলেছে। আর মেয়েদের আমি ইউআর বলছি বারবার, ইউআর আর WBPতে, আর মেয়েদের কাট অফ কত হতে চলেছে না 55 থেকে 57-র মধ্যেই। এর থেকে কম যাবে কিন্তু বেশি যাবে না, এর থেকে কম যাবে, বারবার আমার কথাটা মনে রাখবে, এর থেকে কম যাবে কিন্তু বেশি যাবে না, আমার কথাটা মিলিয়ে নিও, ঠিক আছে। কারণ আমিও একজন ক্যান্ডিডেট, বেকার ভয় খাওয়াই কী করবো যে 70-65 1 ঘন্টার পরীক্ষায় মানে ব্রেনকে স্টেবিলিটি আনতেই অনেক টাইম লেগে যায়, ঠিক আছে। আর ঘরে বসে মানে কি বলবো, ঘরে বসে 1 ঘন্টা পরীক্ষা দিয়ে এত সুন্দর ওয়েদারে, আর ওই একটা পরীক্ষার হলরুমে পরীক্ষা দেওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক আছে। অনেকেই ঘরে বসে 71 পায় কিন্তু পরীক্ষাতে মেন পাস করতে পারে না, জানো কি? এরকমও অনেক উদাহরণ আছে, আমি নাম বলছি না তাদের, কিন্তু এরকমও উদাহরণ আছে, ঘরে বসে তারা 85-71 তুলে দিচ্ছে আর মেন পাস করতে পারছে না।
এটা কী কারণে হয়? কারণ নার্ভাস, অনেক কিছু ব্যাপার নির্ভর করে। তো ওই জন্যে আমি তোমাদেরকে বলছি ছেলেদের কাট অফ ইউআর 60 থেকে 64, মেয়েদের 55 থেকে 57 ইউআর। আর এইবারে এটা কি বলো তো, এটা হচ্ছে মানে এবারে তোমরা এইটার থেকে কম করে নাও 2-1 নাম্বার করে, যে এইভাবে যে দেখো রেশিওটা করা আছে, মানে ইয়াটা এসেছিলো এইভাবে তোমরা একটু 2-5 নাম্বার করে SC ST OBC A OBC B তোমরা কম করে নিতে পারো, ঠিক আছে? তো আরেকটা কথা, তাহলে তোমরা বলবে যে EWS, এবারে তো EWS এর ভ্যাকেন্সি আছে, EWS এর কত যেতে পারে? তো EWS এর আমি তোমাদেরকে একদম কনফার্ম বলছি, মোটামুটি আমার যেটা ধারণা যে EWS এর জাতি চলেছে, EWS, ঠিক আছে, EWS এর 52 থেকে 55-র মধ্যে থাকবে। EWS যাতে যাতে আছে 52 থেকে 55-র বেশি যাবে না, এটা কথাটা আমার মিলিয়ে নিও তোমরা। তখন কি 2-1 নাম্বার যদি বাড়িতেও পারে, 57 হতে পারে, কিন্তু তাও তার বেশি বাড়বে না, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে এবারে তোমরা বলবে যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি কাট অফ, তাই তো? কলকাতা পুলিশের প্রিলিমিনারি কাট অফ বন্ধুরা দেখো, আগের বারে কত গেছিলো? 67। এবারে ভ্যাকেন্সিও বেশি আছে, 62 থেকে 65-র মধ্যেই থাকবে, ঠিক আছে? 62 থেকে 65-র মধ্যে এবারে থাকবে, তার থেকে কম থাকবে তাও বেশি থাকবে না। এবারে 62 থেকে 65-র মধ্যে থাকবে প্রিলিমিনারি বলছি, তার থেকে কম থাকবে বেশি থাকবে না। তাহলে তোমরা বলবে যে মেনের কাট অফ দেখো, আগের বারে ছেলেদের গিয়েছিল 71, এবারে কত কাট অফ যেতে পারে আমি মেয়েদেরটা বলছি না, মেয়েদের খুব অল্প ভ্যাকেন্সি আছে, ওটা আমার বলছি না, কিন্তু ছেলেদের কাট অফ আমি তোমাদেরকে বলতে পারি যে কলকাতা পুলিশের আগের বারে 71 গেছিলো, এবারে যদি সবচেয়ে বেশি চলে যায় তাও 67, তার বেশি নয়, 65 থেকে 67-র মধ্যে, ঠিক আছে? কি বললাম যে 65 থেকে কলকাতা পুলিশের তোমরা দেখে নিবে, মিলিয়ে নিও, 65 থেকে 67-র মধ্যে থাকবে, 65 থেকে 67-র মধ্যে, ঠিক আছে? কারণ দেখো, আমি মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিতে পারলাম, আশা করছি যারা যারা ভিডিওটি দেখছো। আর আমি, তোমরা অনেকেই খারাপ বলবে, আমি দেখো তোমাদেরকে ভয় খাওয়াচ্ছি না, এই ইয়ার বেশি নাম্বার তোলা কিন্তু সম্ভবই নয়, তোমরা অনেকেই আমার সাথে বুঝতে পারবে, ঠিক আছে? আমি তোমাদের মতনই একজন ক্যান্ডিডেট, আমি ইউটিউবারের থেকেও মানে ইউটিউবার নই, আমি তোমাদের মতন একজন ক্যান্ডিডেট, আমার এইটা ধারণা। আমি তোমাদেরকে বলছি, এই ধারণাটাই তোমাদেরকে সবাই বিশ্বাস নাও করতে পারো, কিন্তু আমি জানি যে এই ধারণাটাই সঠিক। আমার বিশ্বাস যে ইয়ার বেশি যাওয়া সম্ভব নয়, কারণ 1 ঘন্টার পরীক্ষা, তোমাদেরকে এটা ভাবতে হবে যে 1 ঘন্টার পরীক্ষা, ওই 1 ঘন্টার পরীক্ষায় মানে অনেক বেশি প্রেশার ক্রিয়েট হয় আমাদের মধ্যে, ঠিক আছে? তা না ছাড়া কেন বাড়িল নাই, একটা করোনার পরে এক্সাম হচ্ছে, যেখানে 1000 ভ্যাকেন্সি কম, সেইখানে মাত্র 2.75 বাড়িয়েছে। হয়তো 8000 ভ্যাকেন্সি থাকলে এই 58 যেত নেই, 56 রইতো, 57 রইতো, ঠিক আছে? আর কোয়েশ্চেন প্রতিবারই তোমরা দেখবে অ্যাভারেজেই রয়ে, কোয়েশ্চেন আহামরি কিছু থাকে নেই, ব্যাপক একটা ব্যাপার থাকে নেই। এবারে দেখো, এবারে এইখানে আরেকটা কি বলছি, যদি মনে করো কোয়েশ্চেন ভাইরাল হয়ে যায়, 90-এর উপরে বেশিরভাগ জন পাই যায়, তাহলে এই কাট অফটার মধ্যে একটু হালকা তফাৎ হতে পারে, তাও 1-2 নম্বরের, তার বেশি নয়। 1-2 নম্বরের তফাৎ হবে, তার বেশি নয়। আমি তোমাদেরকে কনফার্ম বলছি, তোমরা অনেকেই জানো যে মানে অত সহজ নয় 1 ঘন্টার পরীক্ষায়। এবারে তোমরা বুঝে নাও যে 85, তাহলে তোমাদেরকে কত তুলতে হবে। তো আর ভিডিওটা বন্ধুরা বাড়াচ্ছি নি, তোমরা অনেকেই তোমাদের মতামতও জানাতে পারো, ঠিক আছে? আশা করছি তোমরা নেগেটিভ কিছু কমেন্ট করবে না, ঠিক আছে? কারণ আমি এটা আমার পুরোপুরি ধারণা দিয়ে বললাম। আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই কিছু বন্ধুদের সাথে যারা যারা এইটা নিয়ে চাপে আছে শেয়ারও করতে পারো, আর ভিডিওটাকে লাইক করো, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না, তোমরা আশা করছি দেখলে সকলের শারীরিক সুস্থতা কামনা করি ও সকলকে জয় হিন্দ জানাই। তো জয় হিন্দ বন্ধুরা।